কিতাব আছে, নূর থেকে কিতাবকে আলাদা করা হয়েছে। এখানে নূর একটা, কিতাব হলো আরেকটা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই নূর মানে হলো অন্য কিছু নয়, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার দয়াল নবী। আর এখানে কিতাব উল্লেখ করা হয়েছে, ওয়া কিতাবুম মুবিন। এই কিতাব মানে তাওরাত নয়, এই কিতাব মানে জবুর নয়, এই কিতাব মানে ইনজিল নয়। তাফসীর খুইলা দেখেন, নূর মানে হলো আমার নবী, কিতাব মানে হলো এমন একটা কালাম, জবান খুলে কোন সেই কালামের নাম কি? সেই কোরআন, আল্লাহর কালাম। এই কিতাব মানে হলো কোরআন। এই আমার নবী, আপনার নবী বলেন, এই দুনিয়াতে নবী তাশরীফ এনেছেন, এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কালাম আমরা মানতে চাই কি চাই না? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনার আমার সংবিধান। এতে রয়েছে চলার পথের সকল সমস্যার সমাধান। যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এ যুবকের দল, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? বহদ্দার হাটের কোরআন শরীফ, চট্টগ্রামের কোরআন, সবগুলো গাট্টির ভিতরে ভরে কর্ণফুলী নদীর মধ্যে যদি ভাসাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেন অসুবিধা হবে না জানেননি? এই কোরআনটা আমার আল্লাহ যে নাজিল করেছেন, এই কোরআন কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, কাহারো কাছে ভাড়া দেওয়া হয় নাই। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি আপনাদের কাছে খারাপ লাগে? কোরআন কার কালাম? আল্লাহর হাবিব বলে, কোরআন যদি আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। যার হৃদয়ে কোরআন আছে তার হৃদয়টা আলোকিত, যার ঘরে কোরআন আছে সে ঘরটা আলোকিত। যেই ঘরটা কোরআন দিয়া চলে, ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়া চলে, সমাজটা আলোকিত। যেই রাষ্ট্রটা কোরআন দিয়া চলে, সেই রাষ্ট্রটা আলোকিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই দুনিয়ার যত গ্রন্থ আছে, সব গ্রন্থের মাঝে সন্দেহ আছে, ভুল হইতে পারে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ, আরো বড় করে বলেন সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, কোরআন এমন একটা গ্রন্থ, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আপনি 26টা অক্ষর পড়লেন, একটা সওয়াবও আপনার আমল নামায় যুক্ত হলো না। আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে গো, আমার নবীর উসিলায় এমন একটা অক্ষর যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তারা আমল নামায় 10টা নেকি দান করে দিবে। কার উসিলা? নবীর উসিলা। কার উসিলায়? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, একবার যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের 10-30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে।
সূরা ইখলাস যদি 2 বার পড়ো, কোরআনের সূরা পুরা কোরআনটা তেলাওয়াতের 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হবে। আর যদি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বহদ্দার হাটের মা। ও মা, আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন। আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাব, একটু খেয়াল করে শুনবেন। মা ফাতেমা তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মতো, এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই? অনেকে হাত ধইরা জায়গা, আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায়, আছে না নাই? এই ফাতেমা না সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। বুঝেন না? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও যুবকের দল। তিনি সব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, তিনি সব সময় তিনি সকালবেলা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। জবানে কয়বার? আরো বড় করে বলেন। ভাই আপনি কি আবার কষ্ট পাইছেন নি আমি যে বলছি? না, ওই কারেকশন যে করছেন এটা একটু সমস্যা আছে, কারণ এখানে আপনি আসল বোঝেন না, একটা সিস্টেম আছে, নাইলে আবার এখানে অনেকগুলো মানুষ আবার ইয়ে হয়ে যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি আমার স্টেজকে সেভ করছি। মারহাবা। বলিরহাট, আচ্ছা দেখছেন কি? বলিরহাট না, খালাসি পুকুর পাড়, এটা কইবেন না মারে আবার হাসো। বলিরহাট নাকি? এই তো সুন্দর একটা নামটা যদি না বলি তাহলে একটা অনলাইনে যাবে, মানুষ জানতে হবে না যে এলাকায় একটা বিশাল মাহফিল হয়েছে। মারহাবা জুড়ে কর না কেন? মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? বাইরে প্রথম দেখা তো সংসারটা একটু বাড়লে বুঝবো তাহিরি কি জিনিস। কামার আসি ভাই, আসি সমস্যা। মারহাবা কর আমার ভাইরা, খুব মনোযোগ দিয়েন। মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আরো বড় করে বলুন, পিছনে ভাইরা বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু। মাশাআল্লাহ, তাফসীর হচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলেন, নবী গো, সব সূরা পড়তে বড় ভালো লাগে, কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে, ফাতেমা, ও
ফাতেমা গো শোনো, আমি নবী বইলা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট কারে যাই, কখনো নৌকা দিয়ে যায়, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। আরো বড় করে বলুন, একটা গালিচা পাঠাইয়া দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শুয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে, ডানে মাটি বামে মাটি, পিছনে মাটি সামনে মাটি রে বাবা। নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো, এত অন্ধকার। এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে, ও আলো রে, আমার ডানে বন্ধ বামে বন্ধ, দরজা নাই জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে, কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমারে চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে, আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। চলবে? আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার ঈশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল হো ডাকে দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় না রে? বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেডা, লোকটা বন্ড হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থায় তুই মামলা টামলা করতেন নামে কইরা আইনি ব্যবস্থা করতে, তারে ভিডাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার পর তো তোমার অধিকার নাই, এটার বিচার তো উপর হইব। কথা কন ঠিক না? কবরে চলে গেছে, বেহেশতের গালিচা পাঠাইছে কেডা? আরে পাঠাইছে কেডা? যাক, সেদিন যাবো না, দেশের পরিস্থিতি ভালো না। কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি, এমনি তো আপনাদের এলাকায় কি? আরে মারহাবা, জোরে গান, আস্তে রে বাবা তোর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে আস্তে। তোমরা উল্টা বল, তোমরা একটু পরে কোন কথা বল। আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও, এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বোঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবন ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আর একটা আলো জ্বলতেছে, জিজ্ঞাসা করবে কে গো, আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ইমানদার জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত।
আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। হয়তো বা একটু সময় বাড়তে পারে, আপনাদেরকে অসুবিধা হবে? নাকি অসুবিধা হবে? মানে রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? মারহাবাগন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে, আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ, আল্লাহ। ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে, সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা কোন? হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাইবনি, যদি না রাখি আলগা লাগাইলে কামাইবনি। তো বুদ্ধি করে এটা রেখে দিলি ভালা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এটাকে কারণ মৃত্যু কখন আসে সেটা বলা যায়। এই যুবক আংটিটা খুলে রেখে দিবে, পাঞ্জাবি খুলে রেখে দিবে। ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? আর জোরে গন, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কাহারও আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে, আপনার কোনো টেনশন নাই। কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে, আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায়, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, উম্মত, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এশারের নামাজের পর বের হলেন। গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথম জন ঢুকলেন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোনো আলীর মতো নাকি? এই আলীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা, চোখটা খুললা দেখে নাই। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্দে নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান শৈশব বেলায় আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আমার ছেলে কাবা ঘরের চত্বরে এসেছে, কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢোকাইয়া দিছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগায় না গো, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানিনা জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়া বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খায়, কিন্তু আমার ছেলে তো আমার দিকে দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার বন্ধু নবীর কোলের মধ্যে যে শিশুটা আছে তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিব্রাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখলেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুল বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী, হুজুর কষ্ট করেন না, আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান, বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মৌলা আলী, মা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসের মানুষগুলো হাসরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি। আল্লাহু আকবার বলেন।
এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, কেন আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে যেতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন? মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালামে দরুদ। আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে কি খারাপ লাগেনি রে বাবা? এ বন্ধুরে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, আহলে বায়াতকে ভালোবাসা সিদ্ধান্ত কাহারও নয়। এই সিদ্ধান্তগুলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা।